দেন কাদা লেগে গেছে। লম্বা মানুষ অলরেডি মইয়ের মতো সাইজ। কালার দেখেন একবার, ওরে বাইরে। এই যে রস নিতে আইছিলাম, গ্লাসের সাথে এই গ্লাস কিন্তু অনেক অথেন্টিক মিষ্টি। সেজন্য 6-7 গ্লাস করে মাইরে দিছে। এই যে গাছে তুলে দিছি একজন রে। ওকে ওকে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওই যে সূর্য দেখা যায়, চুর কুয়াশার মধ্যে দিয়ে ঠেলতে ঠেলতে আসছি ওই মালুমঘাটের একটি এরিয়া চরণদ্বীপ। এই যে অঞ্চলটা দেখতে পাচ্ছেন, গতবারও আসছিলাম এইখানে, এবারটাও চলে আসলাম। এখন আসার পরে গতবার ওই রোড দিয়ে গেছিলাম, কিন্তু রোডে এখন প্রচুর কাদা। ব্যাকে আসছি আবার, এই যে সাঁকো পার হয়ে তারপরে আবার যেতে হবে। যে এখন সেই মনে পড়ে গেল ছোটবেলার কথা। এরকম সাঁকো বহুত অগণিতবার পার হয়েছি, নানি বাড়ি যাওয়ার সময় এরকম সাঁকো পার হয়ে যাইতাম আর কি। সেই সাঁকো এবার পার হচ্ছি রস খাইতে যাই। দলবল সব পার হয়ে গেছে, এই সামনে এগোচ্ছি। এই হলো বাগান, এখানে আগে থেকে বলা আছে রস ওইভাবে রাখার জন্য। যাওয়ার পরে দেখি রস আসলে কেমন আছে। এই হলো খেজুর গাছ, ভার অলরেডি নামাই ফেলছে, ওই যে গুড়াগাড়াগুলা নামাচ্ছে ভারগুলা। এই হলো আমাদের পাবলিক গুলা, যেগুলা সকালবেলা রস খাইতে আসছে। দেন কাদা লেগে গেছে একেবারে পুরো। রস দেখতে দেখতে নিচে কাদার মধ্যে পা দিয়ে দিছি। এই পাশে ধানের জমিতে পানি দিছে, হাঁটা চলাই কষ্ট। এই দেখেন ঢাকে রাখছে সুন্দর করে, যত পাখি টাকিতে খাইতে না পারে নেট দিয়ে ঢাকে রাখছে। রস দেখেন একেবারে পুরো 5 লিটারের সেই সয়াবিন তেলের বোতল কাইটে তারপরে যাই এখানে ভার বানাইছে আর কি। আসলে এদিকে হয়তো কুমারপাড়া নাই, যার কারণে আমাদের যশোর অঞ্চলের মতো এরকম সুন্দর সুন্দর ভার নাই। এই জন্য বোতল কাইটে ওনারা দিছে। ওই যে ওই পাশে আরেকটা দেখেন, ওইটার মধ্যে বোতল কাইটে দিছে আর কি। যাই হোক, রস নামাচ্ছে, নামাইলে আমরা রসগুলা দেখবো। রস দেখাচ্ছি আপনাদের। ও বাইরে রস আর রস। এই যে রস গুটি গুটি পায়ে এগিয়ে গেল আমাদের আরেকজন রস পাড়ার জন্য। জুনায়েদ সাহেব উঠে গেছে, ওই যে দেখতে পাচ্ছেন। লম্বা মানুষ অলরেডি মইয়ের মতো সাইজ। পাড়া হয়ে গেছে, রস নিয়ে নামতেছে আর কি। কালার দেখেন একবার, ওরে বাইরে পুরো মধুর মতো কালার। এই রস খাইতে সকালবেলা কিন্তু 35 কিলো রাস্তা চালাই আসছি। ও মা, পুরো কোমর টোমর ব্যথা গেছে ঠান্ডার মধ্যে। রস কিসে, এইটারই খাইতে হবে। ও ওয়াও ওয়াও ওয়াও, এই দেখেন কত রস, বালতির মধ্যে রস। সারা জায়গায় গাছ আর গাছ, সব গাছ, সব খেজুর গাছ। ও আচ্ছা আচ্ছা, আর খেজুর গাছ সব ওইদিকে, এই যে ওইদিকে। বা এই যে রস নিতে আইছিলাম, এই দেখেন কত রস। এগুলো কিন্তু নেট দিয়ে বাঁধা ছিল, মোটামুটি ফ্রেশ আছে। কালারটা দেখছেন একবারে মধুর মতো, মনে হচ্ছেন সোয়াবিন তেলের মিক্সিং। সেই দাদ ভাই, এর কিন্তু রস দুইটা নিয়ে নিছে। কি দুইটাই খাবেন নাকি? হ্যাঁ, যতক্ষণ মন চায় আমার ধইলে একের বাংলা সিনেমার মতো হম 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 হালতেছি। ওই যে রস, ও ঠান্ডা ঠান্ডা রস, মজা আছে। নেন পালা কিন্তু শুরু হয়ে গেছে। জুনায়েদ ভাই খাচ্ছে, যে গাছে উঠছিল, যে লম্বা মানুষ যারা দেখতেছিলেন আপনি। টেস্ট কেমন? মজা না? সেই মিষ্টি, সেই মিষ্টি। এই আমাদের রস খাওয়া শুরু হয়ে গেছে। ছবি নিয়ে আসেন। সেই মিষ্টি যেটা, প্রথম গ্লাস আছে, এই গ্লাসে মিষ্টি বেশি। কিন্তু হালকা হালকা একটু তেজ আছে রে ভাই। খাবো না বেশি মিষ্টি, এত মিষ্টি যে দিয়ে দিছি, খাইতে পারতেছি না। প্রথম গ্লাসের সাথে এই গ্লাস কিন্তু অনেক অথেন্টিক মিষ্টি। মিষ্টি বেশি। কয় গ্লাস? 6টা? 3টা? 3 গ্লাস মাইরে দিছে। রাতে ঘুমাইছে আর স্বপ্ন দেখছে যে কখন আসবো আর কখন 4 গ্লাস মারবো। সারাত ঘুমাই নেই। ফোন দেওয়ার কথা 6টায় দিছে, 7টায়, তার মানে ঘুমাইছে সকালবেলা। 6টার পরে যায় নাকি?
এই সব বলতে গেলে মিষ্টির কোনো তুলনা হয় না, এটা ওজনে 6-7 গ্লাস করে মাইরে দিছে, বোঝেন সব খাদক আর খাদক। খাইতে আসছি, বেশি মিষ্টি লেগে গেছে, এবার একটু কামরাঙা খাই টক বানাই আর কি। তবে শুনলাম এই গাছের কামরাঙা নাকি মিষ্টি, যতটুকু বললো আর কি বাড়ির অলি। এখন মাগো মা, সব মেলা পড়ছে যে আমি একটা পারছি একেবারে পাকা। ও সেই কালার সেই, এই খবর এই এত ফেলায় না। তাই আজকে অরিজিনাল ফ্যাক্টরি তো না আরে সেই মিষ্টি সেই মিষ্টি। ভরে ফেলছে। না না পাকাটা নিতে হয় তো, সেচে গেছে ভাই। এটা জুতাটা এটা একটু মুছে দেন না। এই যে দেখেন এই ধরো এই ধরো কটা ফাড়া গাছ উঠতে কিটা, এই গাছ উঠতে কিটা, আমি তাহলে ওঠেন ওঠেন, পাকা থেকে পারেন না কতগুলা। এই যে গাছ তুলে দিচ্ছি একজন রে। এ মা, আমার আমার এই ঘাড়ের মধ্যে যে আইসে কামরাঙ্গাটা পড়ে রয়েছে। এই ডাল না ভেঙে পড়ে। এই জুনাইদ ভাই, এই যে আপনার এই পাশে দেখেন পাখি আছে একটা, এই যে হালকা হালকা পাকছে না, ভেতরে লাল লাল, ওইগুলাই পারেন। ক্যাশ ক্যাশ, যেগুলো লাল হয়েছে ভেতরে ওইগুলা পারবেন। ওকে ওকে ওকে, এই যে দুইটা পায়ে গেছি, ভেতরে লাল আছে। ও মজা কিন্তু। টেস্ট কেমন? হেভি টেস্ট। টেস্ট আর ফাঁকা রে ভাই, মিষ্টি আছে, টক লাগে না, এটাই হচ্ছে মজা। দুটো কিন্তু মজা। এটা পারবেন, আমি উৎসাহ করে ধরি না। একটা দুটো একটা তিনটে। এটা নিয়ে কেমন আমার কি কাঁচাটি দিচ্ছেন নাকি? ক্লোজ ক্লোজ। এই ওরে ভাই, সেই মিষ্টি কিন্তু, সেই অস্থির মিষ্টি, কোনো টক নাই, শুধু মুখে ধরে পুরে চাবানো শুরু। এই পাশে নাই। রস খাওয়া শেষ, কামরাঙা পারলাম, কামরাঙাও সে মোটামুটি কিছু নিয়ে নিলাম, আর কয়েকটা খাইলাম। এই যে দেখতে পাচ্ছেন ন্যাচারাল পরিবেশ, চারোদিকে আপনার ধান ক্ষেত, মাঝখানে ছোট একটা বাড়ি, আর এই বাড়ির মধ্যেই চারপাশে আঙিনায় খেজুর গাছ লাগানো, এবং এই খেজুর গাছ থেকে আমরা কিন্তু রস সংগ্রহ করলাম এবং এখান থেকে রস খাইলাম। এখন খাওয়া দাওয়া শেষ, ব্যাকে চলে যাচ্ছি, অফিস আছে, যে অফিসে জয়েন করব। এই যে আপনাদেরকে দেখাচ্ছি এরিয়াল ভিউটা। এর আগের বারটা ওই পাশে একটা গ্রাম আছে, ওইখানে দুই একটা বাড়িঘর আছে আর কি, ওইখানে গেছিলাম গত বছর রস খাইতে, আর আজকে এখানে আসলাম। এখানে ধানের পাতা গুলা লাগাচ্ছে আর কি জমিতে, আমাদের বাইকগুলোই সব সামনে। এই যে দেখতে পাচ্ছেন গ্রামের সেই মেঠো পথ দিয়ে আমরা হেঁটে হেঁটে পার হচ্ছে, সামনে সাঁকো আছে, যে সাঁকোটা আপনারা দেখছিলেন, ফল, তারপরে এই ধরনের যে রস আমরা খেতে আসলাম, দেখাবো। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।